গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর এই যে দুজনে মিলে একটু শুরু করলাম ব্লগটা। তার কারণ আছে, তার কারণ হচ্ছে কালকে হাজবেন্ড আমার জন্য পুজোর শপিং করে এনেছে। মানে একটাই এনেছে, আরও তো যখন ওনার মুড হবে নিয়ে আসবে। তো শপিং তো কোনো মানে বিশেষ দিন দেখে হয় না, তবু পুজো উপলক্ষে উনি একটা নিয়ে এসছে। তো উনি যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে নিয়ে এসছে। আমি দিয়েছি, তুমি তো দেবে আর কে? ও তুমি, উনি তো দিয়েছে। আমার বোনও টাকা দিয়েছে, আমার মাও টাকা দিয়েছে। তো সেটা দিয়ে কি কিনে না কিনে সেটা তো যখন কিনবো তোমাদের দেখাবো। আর এখন উনি বেরোচ্ছে, তো তার জন্য দেখালাম না। উনি যাক, তারপরে দেখাচ্ছি তোমাদের কি দিয়েছে কিনে। তো উনি এরকম জামা আনবে আমি তো ভাবতেও পারিনি। তোমরা দেখেই বলো কেমন হয়েছে, ঠিক আছে? আর সকাল সকাল যাচ্ছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। মানে ব্রেকফাস্ট মানে ওনার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো এখন বেরোচ্ছে উনি। আর আজকে আমি করবো হচ্ছে বেডরুমটা ডিপ ক্লিন। তো সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে উনি যাক, তারপরে তোমাদের দেখাই। এখন এই যে এথেনিক নিয়ে এসছে। এই যে এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে এটা। তো উনি তো এরকম জামা কাপড় নিয়ে আসেন আমার জন্য। এরকম জামা কাপড় কিনলে আমিই কিনি। আর এই প্রথম উনি এরকম আমার জন্য নিয়ে আসছে। এটা হচ্ছে ওপরেরটা, দেখো কতটা ঘের আছে, অনেকটা ঘের আছে। আর সামনেটা যেরকম বোতাম দেওয়া, আর হাতাটা এরকম নিয়ে আসছে। এটা হচ্ছে ওপরেরটা, আর সেম প্রিন্টের এই যে প্যান্ট। এরকম স্ট্রেট প্যান্ট। তো কেমন হয়েছে? ওনার নিজের পছন্দ করে নিয়ে আসা আমার জন্য প্রথম শপিং পুজোর। তো কেমন লাগলো জানিও কিন্তু। এরপরে আমি ব্রেকফাস্টটা করি, কেন উনি তাড়াহুড়ো করে খেয়ে চলে গেছে। আমি খাচ্ছি এখন, খেয়ে তারপরে বেডরুমটা ক্লিন করব। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো আমি এখন একটু খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কন্টিনিউ করছি। কেমন হয়েছে আমার ওইটা ড্রেসটা জানিও কিন্তু কমেন্ট করে। আর ওইটা কিন্তু পিওর কটনের। আর কাপড়টা এতটাই সুন্দর না, এতটা নরম, পরলে মনে হবে না যে কিছু পরেছি। এত সুন্দর কাপড়টা। উনি এটা এনেছে লাইফস্টাইল থেকে। ওনাকে যে আমি এতবার বলেছি এই জিনিসটার কথা, তারপরে তো আমি বলাই ছেড়ে দিয়েছি। তারপরে দেখলাম আজকে আবার নিজে থেকে বললো যে আজকে পরিষ্কার করবে, তাহলে আমি ফ্যানটা খুলে দিয়ে যাই। আর ফ্যানটার অবস্থা দেখতে পাচ্ছ? তোমাদের দেখাতেও লজ্জা করছিল আমার, এতটাই খারাপ অবস্থা। তো এই জিনিসটার জন্য ঘরটার বেশি নোংরা লাগছিল। এমনিতে ঘরটা সেরকম কোনো নোংরাই নেই। এই সমস্ত ড্রেসিং টেবিল, তারপর আলমারি সব তো আমি মুছি। আমি সপ্তাহে 2 দিন তো মুছি। তো আজকেও মুছবো। আগে বেডশিটটা চেঞ্জ করে নিই। তো আমি আলমারিটাও একটু মানে পুরোটা গুছাইনি, ওপর ওপর একটু গুছিয়েছি। অতটা আমার আলমারি এলোমেলো হয় না। তো যেটুকু হয়েছিল আমি গুছিয়ে নিয়েছি। মানে ড্রেসটা ড্রেসের জায়গায়, কুর্তিটা কুর্তির জায়গায়, তো বেডশিটগুলো বেডশিটের জায়গায়। এমনিতেও আমার বেডশিট নেই, বেডশিট কিনতে হবে, তোমাদের আগের দিনও বলেছি। তো বেডশিট কিনবো আমি। আমার সব কটা বেডশিট একদম পুরনো হয়ে গেছে। তো আর তাও আবার পিলো কভারও নেই। তো এখানে আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর ফ্যানটা দেখছো পুরো একদম তাকিয়ে আছে ওই আলমারির আয়নার দিকে। কেমন লাগছে দেখতে। তো ওইটা পরিষ্কার করো, পরিষ্কার করার পর দেখবে কতটা সুন্দর লাগছে দেখতে। এমনিতেই আমাদের ফ্যানটার আবার কোমর ভাঙা, তার জন্য আমি আবার রিস্ক নিই না খোলার জন্য, যেন খুলতে গিয়ে আবার পুরো কোমরটাই না ভেঙে যায়। তার জন্য ওনাকে দিয়েই বলেছি যে তুমি খোলো। আর এমনিতেই ইলেকট্রিক জিনিসে আমার একটুখানি বেশি ভয়। আমি ওই সমস্ত মানে করি না কাজ, মানে আমার ভালো লাগে না, ভয় করে। তো এইখানে আমি এই পিলো কভারটা চেঞ্জ করে নিচ্ছি, তারপর বেডশিটটা চেঞ্জ করবো। আর আগে তো দেখতেই পারলে যে জানলাটা পরিষ্কার করে নিলাম। ওইখানে পর্দাগুলো এখন ধোবো না, পর্দাগুলো কদিন পরে ধুয়ে দেবো, কেননা আবহাওয়াটা ভালো না সেরকম, অতটা রোদও ওঠেনি। ওরকম জানলা দিয়ে দেখা যাচ্ছে, তোমাদের তো দেখাবোই পরে আবহাওয়াটা কীরকম। আর আর চাদর টাদর ধুয়ে দিলে, তার জন্য আমি একটা একটা করেই, মানে বাইরেরটা ধুলে বাইরেরটাই, ঘরেরটা ধুলে ঘরেরটাই, নাহলে আবার জায়গা নেই আমাদের এখানে শুকানোর। আর তার জন্যই এরকম একটা করেই ধুই।
তো এখানে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। এই চাদরটা আমার মানে ঘরের সবথেকে পুরনো চাদর, কিন্তু কিছুই হয়নি, কালারটাও মানে ঠিকই আছে, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে বেডশিটটা। তাই নতুন বেডশিট কিনবো, যখন কিনবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর এখানে পিলো কভারগুলো মানে এটার সঙ্গে ছিল না, এটা শুধু চাদরই ছিল সিঙ্গেল পিস, আর কভারগুলো আমি আলাদা কিনেছি, মানে দুটো পিলো কভার আর একটা হচ্ছে সাইড বালিশের, ওইটা তিনটে একসঙ্গে আমি বাড়িতে যখন গেছিলাম তখন কিনে এনেছিলাম। তো এইটা আমি চেঞ্জ করে দিলাম, আর তার সঙ্গে ওই সাইড টেবিলটা আর ওইখানে ওইগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে ড্রেসিং টেবিলটা এখন মুছে নেব ভালো করে। ড্রেসিং টেবিলটা আমি সপ্তাহে 2 দিন না মুছলেও তো 1 দিন মুছি, কেননা এখন বৃষ্টির দিনে তো অতটা ধুলো উড়ে আসে না। যখন বৃষ্টি না থাকে তখন তো সপ্তাহে 2 দিন তো মুছতেই হয়, অনেকটা ধুলো চলে আসে ওপরে, আর কালোর ওপরে বা ব্রাউন কালারের ওপরে না সামান্য একটু ধুলো উড়লে আসলেও ওইটা ভালো লাগে না দেখতে, পুরো একদম কেমন যেন লাগে। তারপরে তার জন্য আমি তখন 2বার করে মুছি, 2 দিন করে, আর এখন মানে 1 দিনই মুছছি। তো 1 দিন একটু ভালো করে মুছলেই হয়ে যায়। তো এখন সমস্ত জিনিসগুলো একটা একটা করে নামিয়ে ভালো করে মুছে নিয়ে এক জায়গায় রাখবো। তারপরে আলমারিটাও মুছবো। আর আমি কালকে বাইরেটা পরিষ্কার করেছি, কিন্তু সেটা আমি ব্লগও করিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। তো ওইটা আমি কালকে বাইরেটা সব পরিষ্কার করে দিয়েছি অলরেডি। তো আজকে শুধু বেডরুমটা তার জন্য ক্লিন করব। আর তোমাদের বলেছিলাম আমি যে উনি আমার জন্য মানে বলছি যে শপিং করতে যাব না, আর শপিং করতে গেলেও মানে কিছু কেনাকাটা সেরকম করব না, কিন্তু যেহেতু আমাদের এখানে আশেপাশে পুজো হয় না আর ওনার ছুটিও থাকে না পুজোর মধ্যে, তার জন্য কিন্তু তাও উনি ওনার নিজের পছন্দ মতন কিনে এনেছে, তাও আবার এথেনিক, সেটা সবথেকে বড় কথা। ওইটা তবু 1 দিন ছুটি পাবে, তো তখন ভাবছি ওইটাই পরে যাব, এবার আর শাড়ি পরবো না, দেখি এখনও ঠিক নেই। তো যখন পরবো তোমাদের তো তখন শেয়ার করবো, তখন তোমরা জানিও কেমন লাগবে আমাকে পরে, কেমন লাগছে। আর এখনও ওনার ঠিক নেই, যখন খুশি উনি আমার জন্য আরোই নিয়ে আসতে পারে। তো তোমরা জানোই উনি আমার জন্য টুকটাক করে শপিং করে নিয়ে আসে। তো বেশিরভাগ মানে ওয়েস্টার্নটাই বেশি আনে, কিন্তু এবার এথেনিকটা নিয়ে আসতে তো আমি খুবই খুশি হয়েছি। তো এখানে আমার সব মোছা হয়ে গেছে, এখন চাদরটা বাইরে বের করে রাখলাম, আর তোমাদের একটু দেখিয়ে দিই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পর। তো এই যে পরিষ্কার হয়ে গেছে, এখন আমি ফ্যানটা যেটা ঘরের সৌন্দর্যকে পুরোটাই খারাপ করছিল সেইটা এখন ধুয়ে নেব। তো এখন ব্রাশ নিয়ে নিচ্ছি, মানে এরকম একটা ব্রাশ রেখে দিয়েছি এখানে, এরকম একটা না 2-3টে রাখা আছে এখানে, যেহেতু হাজব্যান্ড প্রত্যেক মাসে মাসে উনি ব্রাশ চেঞ্জ করে, ওনার প্রত্যেক মাসে মাসে নতুন ব্রাশ লাগে। আমার ওই 1-2 মাস 2.5 মাস পর পর করে উনি প্রত্যেক মাসে ওনার ব্রাশ চেঞ্জ করতে হবে। তো আমাদের ঘরে ব্রাশের স্টক সবসময় আনাই থাকে, মানে 1-2 প্যাকেট ব্রাশ আনাই থাকে ওনার, যেহেতু প্রত্যেক মাসে লাগে। তো এখানে ব্রাশের সঙ্গে ব্রাশ তো করে না, যুদ্ধ করে উনি। আর এই যে এখানে আমি ফ্যানটা দেখতে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করার পর দেখবে কতটা সুন্দর লাগছে দেখতে, যেহেতু আমি খুলতে পারি না তার জন্য পরিষ্কার করাও হয় না। তো এখানে ভালো করে ওই ভেজা কাপড় দিয়ে ওটা মুছে নিচ্ছি, তো দেখতেও কতটা সুন্দর লাগে। তারপরে ফ্যান তো বেশি একটা চালানো হয় না, যেহেতু আমাদের এখানে ওয়েদারটা এখন খুবই ভালো, মানে গরম নেই বললেই চলে, তো তার জন্য ফ্যান চালানোও হয় না, তার জন্যই আরও বেশি মানে মনে ছিল না ওনার। তো এখানে আমি সব এই যে মোছা হয়ে গেছে, এখন আমি এইটা ধুয়ে তারপরে ভালো করে ধুয়ে, আর ঘরটা মোছার ওইখানে তোমাদের আর দেখায়নি, কেননা মুছতে গেলে ওইদিকে ক্যামেরা রেখে আসলে পরে আমার আনতে গেলে আবার হয়ে যাবে, তার জন্য তোমাদের আর দেখানো হয়নি। কেননা মুছেছি তো এখানে পুরো একদম ধুলো ধুলো হয়ে গেছে, তো ওই জায়গাটা মুছে নিয়েছি পুরো ভালো করে। তারপরে এখানে আমি এটা ভালো করে একটু বাইরে শুকোতে দিয়ে আসবো, যেন ভালো মতন শুকিয়ে যায় এটা। আর ওই কাপড়টাও ভালো মতন ধুয়ে শুকাতে দিয়ে আসবো। তারপরে এখন তোমাদের দেখাচ্ছি এটা পরিষ্কারটা কত সুন্দর হয়েছে, নিজেরই কতটা ভালো লাগছে। মানে কোনো জিনিস থাকলে না মনের মধ্যে কেমন একটা লাগে নোংরা থাকলে, আর কি করব এখন, উপায় নেই, ওনাকে বলে বলে একদম হয়ে যায়। তারপরে উনি নিজের ইচ্ছা মতন যদি যেদিন মনে পড়ে সেদিন
বলছে ঠিক আছে আজকে খুলে দিয়ে যাচ্ছি। তো সকাল সকাল জানি না কী মনে পড়েছিল ওনার, মুডটা ভালোই ছিল। কালকে আমার জন্য ড্রেসও নিয়ে এসছে, আজকে ফ্যানটাও খুলে দিয়ে গেছে। আর এই কদিন তো উনি খুবই ব্যস্ত, এখনও ব্যস্ত আছে, কেননা ওনার একটু এক্সাম আছে, তো তার জন্য উনি একটু প্রিপারেশান নিচ্ছে। তো আমি তার জন্য আর কিছু বলছিও না। তো এখানে উনি এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো দেখে নাও আগে ছিল কীরকম আর এখন কি সুন্দর হয়েছে। আর এখানে আমি স্নান টান করে একবারে সব জামা কাপড় মানে যেগুলো বের করেছিলাম, বেশি নাই এই অল্প কটাই, তো সেগুলোও একদম শুকাতে দিয়ে দিয়েছি। হাওয়া ছিল অনেকটা, তো হাওয়াতে শুকিয়েও যাবে। আর আকাশটা দেখতেই পাচ্ছ কতটা মানে মেঘলা আকাশ। পরে অনেকটা রোদ উঠেছিল, এরকম লাগছে পরে তারপরে অনেকটা রোদ উঠেছিল, সব শুকিয়ে গেছে। তারপরে দেখো রাস্তার মানে পাতা ঝরে কি অবস্থা হয়েছে, পাতাগুলো কবে থেকে মানে কেউ পরিষ্কারও করছে না। একবারে তোমাদের সঙ্গে আবার রাত্রেবেলা চলে এসেছি। এখানে আমি একটুখানি মানে মোবাইল দেখছিলাম, মোবাইল দেখতে দেখতে আমি রুটি করি। এখানে প্রতিদিনে আমি বেশিরভাগ দিনে রাত্রেবেলা মোবাইল দেখতে দেখতেই এখানে রান্নাটা করি। তো এখানে আবার অনেক সময় কারো ভিডিও চালিয়ে রাখি, তো তখন আর কমেন্ট করতে পারি না, শুরুটা শেষটা করি। আর এখানে আলুর তরকারি করেছি ভাজা মশলা দিয়ে, হিং দিয়ে। তো এরকম আলুর তরকারি রুটি দিয়ে দারুণ লাগে। তার সঙ্গে গ্যাসটাও পুরোটা পরিষ্কার করে নিয়েছি। আর কালকে একটু আলুর দম করব, ছোটো আলু কিনে এনেছিলাম, তো সেই আলুটা এখানে ভালো করে ধুয়ে রাখলাম যেন সকালবেলা তাড়াহুড়ো না লাগে। আর এখানে দেখো, এখানে বললাম না একদিন তোমাদের বলেছিলাম যে কোনো রিজন ছাড়াই, কোনো ফেস্টিভ্যাল ছাড়াই বাজি ফাটাতেই থাকে। আর ফেস্টিভ্যাল থাকলে তো তখন পুরো একদম 3-4 দিন, গণেশ পূজার সময় 3-4 দিন লাগাতার এখানে বাজি ফাটিয়েছে। তো তখন এরকম ভয়েস ওভার দিয়েই আমাকে ভিডিও করতে হয়েছিল। আর এখানে দেখো কোনো রিজন ছাড়াই বাজি ফাটানো হচ্ছে, আমি তাই ভাবলাম একটু আমিও দেখি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো খুব ভালোই লাগছিলো দেখতে। আর এখানে উনি এই যে সোনপাপড়ি নিয়ে বসেছে। সোনপাপড়িটা যে রাখিতে দিয়েছিল না আমার বোনের ঘর থেকে, তো সেই সোনপাপড়িটা এখনও রয়েছে। তো ভালো ছিল, তো সেটাই খাওয়া দাওয়ার পরে খাচ্ছিল, এখানে টিভি দেখছিল। এটাই আমাদের টাইম। তো এখানে ডিনারের পর ওই সোনপাপড়িটা খাচ্ছিল। এই মিষ্টি জিনিস আনা থাকলে ওনার একটু ভালোই লাগে খেতে। আর এই যে শেষমেশে এই যে ফ্যানটাও লাগিয়ে দিচ্ছে আর বলছে দেখো কি সুন্দর করে পরিষ্কার করেছি না আমি, মানে নিজেই বলছে যে পরিষ্কার করেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। বাই।